আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে দেখছেন আমাকে, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লায় এবং আপনারা জানেন যে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে, যেটি ফেনী থেকে ভয়াবহতা শুরু হয়েছিল। এখন কিন্তু অনেক জায়গায় বন্যা হতে শুরু করেছে, অনেক জায়গায় ভীষণ ভয়াবহ অবস্থা, যেখান থেকে শুধুমাত্র উদ্ধার ছাড়া আর কোনো সাহায্য তাদের প্রার্থনায় নেই কিংবা কামনায় নেই। কিন্তু এখনও এমন অনেক জায়গা রয়েছে যেখানে আসলে তাদের খাদ্য প্রয়োজন এবং যাতে অবস্থাটি আরও বেশি খারাপের দিকে না যায় সেই ব্যবস্থাটি প্রয়োজন। আমি কুমিল্লায় এসে দেখেছি যে অনেকেই খাবার নিয়ে এসেছেন, কিন্তু তারা খাবার ওখান পর্যন্ত নিতে পারছেন না, কারণ স্থানীয়রা বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে রেখেছেন। আমার প্রথমে মনে হয়েছিল কেন আসলে খাবার নিতে দিচ্ছেন না, কিন্তু সেটার একটা অনেক বড় কারণ রয়েছে। আপনারা যদি আমার পেছনে দেখেন, এটা কিন্তু গোমতী নদী ছিল এবং এখানে অনেক ঘর বাড়ি ছিল, একটা বড় রিসোর্ট ছিল, গোমতী বিলাস রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, যার কোনো অস্তিত্ব নেই। আপনারা রেস্টুরেন্টের ছোট ছোট ঘরের মাথা দেখতে পাচ্ছেন, কিন্তু অনেক ঘর বাড়ি রয়েছে যেখানে মানুষ বসবাস করত, সেগুলোর কিন্তু কোনো অস্তিত্ব নেই। এটা যে একটা পুরোটা নদী না কিংবা হাওর না, সেটা বিশ্বাস করার কোনো জায়গা নেই। এবং মাঝখানে রয়েছে এই যে রাস্তা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আর রাস্তার ওই পাশেও রয়েছে ঘরবাড়ি। তারা বিভিন্ন জায়গায় এই জন্য ব্যারিকেড দিচ্ছে যে এই রাস্তাটা আসলে দেবে যাচ্ছে, মানুষ বা যান চলাচল যদি নর্মাল থাকে তাহলে এই যে আস্তে আস্তে এই পাড়টা ভেঙে যাবে, কিংবা এই যে বাঁধটা যেটা দুই জায়গাটাকে আলাদা করে রেখেছে সেটা যদি ভেঙে যায় আসলে, তাহলে ওই জায়গা আর এই জায়গা একসাথে প্লাবিত হয়ে যাবে। যেটার জন্য বাঁচাতে তারা এই ধরনের ব্যারিকেড তৈরি করছেন এবং সব জায়গায় আসলে ত্রাণও যেতে পারছেন না। এইটা কিন্তু একটা ভীষণ ভাবার জায়গা যে ওইখান পর্যন্ত খাবার পৌঁছতে পারছে না, কিন্তু এখান পর্যন্ত আসলে আমরা যেতেও পারছি না। কিন্তু আমরা চেষ্টা করছি যে যেখানে কাছে আসে সেই জায়গা থেকে আসলে ত্রাণগুলো দেওয়ার জন্য। অর্থাৎ মানুষ এখন পানি থেকে বাঁচতে চায়, একটুখানি খাবারও চায়। পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ, কিন্তু এই জায়গা থেকে যে বাস্তব অভিজ্ঞতা, সেখান থেকে আমি আপনাদের অনুরোধ জানাতে চাই যে আপনারা যদি সাহায্য করতে আসতে চান তাহলে সেই জায়গা সম্পর্কে প্রপার ইনফরমেশন আপনারা নেবেন, যে কোন জায়গায় গেলে সাহায্য হবে, কোনভাবে আপনি যেতে পারবেন আসলে। এবং আরেকটি জায়গা, অনেক ছোট সাহায্য নিয়ে অনেক বড় টিমের থেকে আপনারা যদি কালেকটিভ ওয়েতে আসতে পারেন, আপনাদের প্রতিনিধি পাঠান সাহায্য দিয়ে, সেটা অনেক বেশি সহযোগিতার হবে। না হলে স্বেচ্ছাসেবকরা এসে এখানে খুব বেশি সুবিধা করতে পারবেন না, বা যাদের প্রয়োজন সবচেয়ে বেশি তাদের কাছে আপনারা পৌঁছাতে পারবেন না। অর্থাৎ আপনারা যদি মানুষের ভালো চান, অর্থাৎ আমরা যদি মানুষের ভালো চাই, আমাদের উচিত ওয়াইজলি আসলে স্টেপ ফেলা, এবং যেখানে উদ্ধার তৎপরতা দরকার সেখানে যদি আপনি গিয়ে ভিড় জমান, আমরা হয়তো উদ্ধারও করতে পারবো না যদি আমরা প্রপারলি ট্রেন্ড না হই। সেই জায়গায় আমরা সাহায্য প্রার্থনা করতে পারি, সঠিক তথ্যটি দিতে পারি এবং গুজব এড়িয়ে চলতে পারি, যেটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর খাবার নিয়ে আসার বেলায়, সাহায্য নিয়ে আসার বেলায় অবশ্যই আপনি প্রপার ইনফরমেশন নিয়ে তারপর আপনার প্রতিনিধিকে সেই জায়গায় পাঠাবেন। ধন্যবাদ।